পুলিশের ওপর অপরাধীদের হামলার ঘটনা বাড়ছে। প্রতি মাসে গড়ে অন্তত ৫৫টি মামলা দায়ের হচ্ছে। এসব হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ শতাধিক পুলিশ সদস্য। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, বছর প্রথম ৬ মাসে পুলিশকে হামলার ঘটনায় মামলা হয়েছে ৩২৯টি। গত বছরের প্রথম ৬ মাসে ছিল ২৮১টি। পয়লা সেপ্টেম্বর রাজধানীর আদাবরে জিম্মি করা এক যুবককে উদ্ধারে গেলে হামলার শিকার হয় পুলিশ। এ সময় অন্তত ৩ জনকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এর আগের রাতেই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে অতর্কিত হামলার মুখে পড়েন পুলিশ সদস্যরা। আহত হন ৬ সদস্য। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, এবছরের প্রথম ৬ মাসে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে অন্তত ৩২৯টি। আগের বছর ছিল ২৮১টি। শুধু অপরাধী ধরতে গিয়েই নয়, অন্যান্য কার্যক্রমেও পুলিশের ওপর চড়া হচ্ছেন স্থানীয় লোকজন। ২রা সেপ্টেম্বর কক্সবাজারে বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলায় আহত হন বাহিনীর সদস্য। এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি পুলিশের। শুধু আদাবরের ঘটনাতেই গ্রেপ্তার হয়েছে শতাধিক। তবে গ্রেপ্তার আর ধরপাকড়েও থামছে না এমন হামলা। পুলিশের উপর হামলা একেবারে নতুন নয়। আপনারা জানেন, পুলিশিং একটা ঝুঁকিপূর্ণ পেশা। এগুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হয়। আমরা যখন কোনো দুর্বৃত্ত, সন্ত্রাসী, অপরাধীকে গ্রেপ্তার করতে যাই বা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে যাই, কিছু সম্ভাব্য ঝুঁকি আমাদের আছে। পুলিশের উপর আক্রমণকারী, তাদেরকে কোনোভাবেই আমরা বরদাস্ত করব না। অপরাধ বিশ্লেষকরা বলছেন, নিরাপত্তায় নিয়োজিত সংস্থাই এখনো অনেকটা নিরাপত্তাহীনতায়। এরই সুযোগ নিচ্ছে অপরাধীরা। পুলিশের যে অবস্থান এবং আইন প্রয়োগের ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রশ্নে পুলিশের যে ভূমিকা, তার অবস্থান এবং তার সক্রিয়তাকে এই যে অপরাধীরা মেনে নিতে না পারে এবং তার অপরাধ পরিস্থিতি তার অনুকূলে না থাকলেই যে আক্রমণ করার প্রবণতা, এটি নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন হচ্ছে। পুলিশের তথ্য বলছে, এই বছরের প্রথম ৬ মাসে সবচেয়ে বেশি হামলা হয় ঢাকা রেঞ্জে ৭৪টি আর ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৬৭টি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।